সাক্ষাৎ হলো, রাত্রিবেলায় শপথ বাক্য পাঠ করা হবে। গত যে কোনো সময়ের তুলনায় এই সময়টা হলো অত্যন্ত নাজুক পরিস্থিতি মুসলমানদের জন্য। বিশ্বনবী বললেন বড় বহর হয়ে গেল 70 জন, এত বড় প্রোগ্রাম তো করা যায় না, নিশ্চিত রাতে এই প্রোগ্রামের আয়োজন করো, চতুর্দিকে খেয়াল রাখো সাহাবায়ে কেরাম কোনো কাফের গুলো যেন টেন না পাই। আল্লাহ রসুল গোপনে গোপনে হাজির হলেন। এবার তিনি কালেমা পড়ার আগে ওখানকার যারা উপস্থিত ছিলেন তাদের উদ্দেশ্যে একটা বক্তব্য দিলেন। হঠাৎ করে একজন সাহাবী যিনি মুতার প্রান্তে জিহাদের ময়দানের সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন, আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু আনহু, তিনি দাঁড়িয়ে যে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এখনই কালেমা পড়ায় দিয়ে আমাদেরকে আপনি মুসলমান বানায় নেবেন। আপনার পক্ষ থেকে যদি কোনো শর্ত থাকে আমাদেরকে আগেই বলে দেন, আমরা সেই শর্ত মানতে পারি কিনা দেখি। আল্লাহর হাবিব বললেন হ্যাঁ, 2টি শর্ত রয়েছে। একটি শর্ত হলো আমার আল্লাহর পক্ষ থেকে আনিবুদুল্লাহ, তোমরা এক আল্লাহর ইবাদত করবে, লা তুশরিক বিল্লাহ, আর আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। 2 নম্বর শর্ত হলো আমার পক্ষ থেকে তোমরা যেমন তোমাদের জান এবং মালকে ভালোবাসো, তোমাদের জান মালকে হেফাজতের জন্য সচেষ্ট থাকো, তেমনিভাবে আমি রসুল আমার মান সম্মান, আমার ইজ্জত আবরুর, আমার জান মালের নিরাপত্তা দেওয়ার জন্য প্রয়োজন বোধে তোমাদেরকে জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামদেরকে এই 2টি শর্ত বললেন। আব্দুল্লাহ বিন রাওহা বললেন প্রিয় ভাইরা আমার, যারা মদিনা থেকে মক্কা এসেছি আমরা কি এই কাজ করতে রাজি আছি? সবাই হাত তুললেন, দাঁড়িয়ে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা 2টা সত্যই মেনে নিলাম। আব্দুল্লাহ বিন রাওহা এবং আল্লাহর রাসূলকে লক্ষ্য করে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই যে 2টা সত্যই আমরা মেনে নিলাম, এই মেনে নেবার পরে ইসলাম কবুল করার পরে এই 2 সত্য মানার পরে আমাদের জন্য কি বিনিময় আমরা পাবো? জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রসুল কথা বলতে পারছেন না, কি পাবেন এর বিনিময়ে? বিশ্বনবী যখন কোনো কিছু বলতে পারছেন না, সঙ্গে সঙ্গে আসমান থেকে আয়াত নাজিল করে দেওয়া হলো। এই জন্য সূরা তাওবাটা যদিও মাদানী সূরা, 9ম হিজরিতে নাজিল হয়েছে, কিন্তু মুফাসসিরে ইকরাম বলেছেন যদিও সূরাটা মাদানী কিন্তু এই আয়াতটা হলো মাক্কি আয়াত। নবুয়তের 13 বৎসরে এই আয়াতখানা নাজিল করে দিলেন। আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু আনহুর ওই কথার জবাবে আল্লাহ তাআলা নিজেই জবাব নাজিল করে দিলেন। আয়াত নাজিল করে আল্লাহ রব্বুল আলামিন বললেন তোমরা যদি তোমাদের জান তোমাদের মাল আল্লাহর রাস্তায় দিয়ে লড়াই করতে পারো, জিহাদ করতে পারো, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্যই সংগ্রাম করতে পারো, বিআন্না লাহুমুল জান্নাহ, এর বিনিময়ে রব্বুল আলামিন তোমাদেরকে এমন একটা জান্নাত দিবেন যে জান্নাতের কথা তোমাদের অন্তর কখনো কল্পনাও করতে পারেনি। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এই ওয়াদা করার পরে রব্বুল আলামিন বলছেন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কোরআন, আমি যে তোমাদেরকে জানমালের বিনিময়ে যে জান্নাত দিতে চাইলাম এইটা শুধুমাত্র আমার সাধারণ কোনো ওয়াদা নয়, এই একই ওয়াদা আমি করেছিলাম, এই হক ওয়াদা, সঠিক ওয়াদা ফিত তাওরাতি, তোমাদের পূর্বে যে কিতাব ছিল তাওরাত, ওই কিতাবের মধ্যে আমার একই প্রতিশ্রুতি ছিল, ওয়াল ইনজিল, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যে আয়াত যে কিতাব নাজিল হয়েছিল ওই ইনজিল কিতাবও একই ওয়াদা আমি করেছিলাম, ওয়াল কোরআন, এবং তোমাদের উপর যে কিতাব নাজিল করা হয়েছে কোরআনুল কারিমে, এই কোরআনেও আমি আল্লাহ একই ওয়াদা করছি। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়ামান আউফা বিআহদিহি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাইয়িকুমুল্লাযী বায়াতুম বি, আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দারে তোমার সঙ্গে যে ওয়াদা করলাম এই ওয়াদা কি তোমার মনের মধ্যে সন্দেহ হয় নাকি যে আমি এই ওয়াদা পালন করব কিনা? শোনো ভালো করে, কান খুলে